আসসালামু আলাইকুম। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। গ্রোথ হরমোনটাকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এবং আসলে এইটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরিত হয় এই হরমোনটা, যেটাকে এইচজিএইচ হরমোন বলা হয়ে থাকে। এই হরমোনটা অনেক সময় বিভিন্ন কারণে আমাদের বডি থেকে কমে যেতে পারে বা উৎপন্ন কম হতে পারে। কিছু বিষয় আছে ইনঅ্যাক্টিভ লাইফের জন্য, ফুড হ্যাবিটের জন্য। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অনেক ছোটোবেলা থেকেই অ্যাবডোমেনে ফ্যাট জমতে শুরু করে, এবং সেটা আমাদেরকে প্যারেন্টসদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যেন অ্যাবডোমেনে অতিরিক্ত পরিমাণে ফ্যাট না জমে। এবং এই জন্য আমাদেরকে বাচ্চাদের খেলাধুলার দিকে বিশেষভাবে নজর দিতে হবে, এবং তার খাদ্যাভ্যাসটা কেমন, তার খাদ্যে কি অতিরিক্ত পরিমাণে চিনিযুক্ত আছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা যদি অ্যাবডোমেনের ফ্যাটটা জমতে না দিই তাহলে দেখা যাবে যে গ্রোথ হরমোনটাও এখানে বৃদ্ধি করা সম্ভব হবে। এবং এর জন্য আমাদেরকে কি করতে হবে, খাবার থেকে সুগারটাকে কন্ট্রোলে আনতে হবে। এবং আমরা যে বিভিন্ন খাবারে যে প্রাকৃতিকভাবে সুগার আছে, এটা ছাড়াও এক্সট্রা কিছু সুগার অ্যাড করে থাকি, সেই এক্সট্রা সুগারটাকে বাদ দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট কিছু এক্সারসাইজ বা একটু হাঁটা অথবা খেলাধুলা এর সঙ্গে জড়িত থাকতে হবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের কথা বলা হয়ে থাকে গ্রোথ হরমোনটা বৃদ্ধির জন্য, কিন্তু আমি ন্যাচারালি যেটা বলবো, আসলে গ্রোথ হরমোনটা বৃদ্ধির জন্য সাপ্লিমেন্টের থেকে বেশি গুরুত্ব দিতে হবে যেটাতে লাইফস্টাইলটাকে এবং ফুড হ্যাবিটটাকে এবং রেগুলার কিছু এক্সারসাইজ মেনটেন করতে হবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অনেক সময় দেখা যায় যে ঘুমের ব্যাঘাতের কারণেও এই হরমোনটা উৎপন্ন হতে ব্যাঘাত ঘটছে, এবং সেজন্য কী করতে হবে, মেলাটোনিনযুক্ত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। ডিম, দুধ, মাংস, মধু, কলা ইত্যাদি খাবার খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করতে হবে। স্ট্রেস রিলিজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকের অতিরিক্ত চা, কফি এগুলো গ্রহণের অভ্যাস থেকে থাকে। এই অতিরিক্ত গ্রহণটাকে অ্যাভয়েড করতে হবে। খাদ্য তালিকায় অবশ্যই হাই প্রোটিনযুক্ত খাবার রাখতে হবে। এছাড়াও দেখা যায় যে 4টা বিষয় যদি আমরা খুব সুন্দরভাবে ফলো করতে পারি তাহলে গ্রোথ হরমোনটাকে বৃদ্ধি করা অবশ্যই সম্ভব হবে। এর মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন। আমাদের ফুড হ্যাবিটটা কেমন, আমরা সারাদিনে কি খাচ্ছি, এই জিনিসটাতে ফোকাস করতে হবে। আমাদের প্রপার ঘুমটা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। 3, রেগুলার এক্সারসাইজ, এটা অবশ্যই মেনটেন করতে হবে। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে পেটে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জমে যাচ্ছে কিনা। এই 4টা বিষয়ে যদি আমরা ফোকাস করতে পারি এবং এটা মেনটেন করতে পারি তাহলে অবশ্যই গ্রোথ হরমোনটাকে বৃদ্ধি করা সম্ভব হবে।